বান্দরবানে দিন দিন তীব্র হচ্ছে পানি সংকট। শুকিয়ে যাচ্ছে ঝর্ণা ও ছড়া। ছোট কুয়ো খুঁড়ে পানির সন্ধান করছেন পাহাড়বাসী। তবে সেই পানিও নিরাপদ নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রাকৃতিক উৎস রক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেওয়া হয়েছে। গ্রীষ্মের মৌসুম এলেই পাহাড়ি জনপদ বান্দরবানে শুরু হয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুম শেষ হতে চললেও সেই সমস্যা দূর হয়নি এবছর। টিউবওয়েল ও রিং অয়েলের পানি কমে যাওয়ায় পানির অভাবে রান্না, গোসল সহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে খালের পাশে বিশেষ ধরনের গর্তে খুঁড়ে পানি সংগ্রহ করছেন পাহাড়িরা। তবে সেই পানিও নিরাপদ নয়। আমাদের পানি যেতে হয় অনেক দূরে, এই তো পানিও খারাপ হয়ে গেছে। সিঁড়ি থেকে পানি খাইতে পারে না, সমস্যা আর কি পর্যায়ে। সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের 4টি গ্রামে দেখা মিলেছে এমন চিত্র। পাশাপাশি রেইছা, চিম্বুক, তারাছা সহ শতাধিক গ্রামবাসী এভাবে পানি সংগ্রহ করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত বছরের চেয়ে এই বছর আরো পানি অনেক সংকট। ব্যবহারের পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয়। সংকট দূর করতে সচেতনতা ও সংরক্ষণের ব্যবস্থার তাগিদ পরিবেশবাদীদের। প্রতিটি বাড়িতে ওয়াটার রিজার্ভার যদি তৈরি করা যায় নিজের উদ্যোগে, সরকারি উদ্যোগে, তাহলে শুকনা মৌসুমগুলোতে পানি পাওয়া যাবে। পাহাড়ে বছরব্যাপী সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে মন্ত্রণালয়ে 2টি প্রকল্প পাঠানো হয়েছে। সুপেয় পানির 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এটা আগামী অর্থ বছরে এই 2টি প্রকল্প যদি পাশ হয়ে আসে তাহলে বান্দরবান জেলার সুপেয় পানির সমস্যা অনেকাংশে নিরসন হবে। পাহাড়ের মানুষ শুধু পানি নয়, খুঁজছে টিকে থাকার নিশ্চয়তা। প্রাকৃতিক উৎস রক্ষা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ দেখছেন না কেউ। ডিবিসি নিউজ ডেস্ক।